এই হলো পাকাবো করার জায়গা খুঁজে পাও না। তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে, এর বিরুদ্ধে লাগো। তুই বাংলাদেশে তুই আর ঠাই হবে না আর কিছুদিন পরে। ওই যেভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে, তুই আগেরও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক না? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না, পাবে না, পাবে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি পরিবেশ না করে দেন তাহলে আমরা পরিবেশন করতে পারবো না। আজকে আপনারা গর্বিত যে আজকে যশোরের, আমি যশোরের বলবো না, গোটা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের একজন স্টার, আমি যার ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, এবং আমি ওনার ছাত্র হয়ে এখানে আসার সুযোগ পেয়েছি। ও আজকে এখানে আসছিলামও না, বিশেষ একটা কারণবশত, শুধুমাত্র আমার উস্তাদের সম্মান, উনি যেন আমাকে বদদোয়া না করেন, অভিশাপ না দেন, আমি যেন ধ্বংস না হয়ে যাই, তার জন্যে আমি আসছি। তা না হলে এখানে আসতাম না। আজকে এত রাগ হয়েছিল এই কমিটির পরে। আপনাদের উপস্থিতি দেখে কলিজা ভরে গেছে। আপনারা কি একটু সুস্থভাবে পরিবেশন করতে দিবেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সুস্থ সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এই পোস্টার গুলো দেখেছেন, এখানে দেখার পরে অনেকেই প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস? ইউটিউবের ভাইরা সবাই ভিডিও করেন, আমি উত্তর দিই, ইসলামী নাট্যকার এটা আবার কি জিনিস? অনেক আলেমেরা দাড়ি রেখে, টুপি রেখে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে তারা যখন প্রশ্ন করে যে ইসলামী নাট্যকার এটা কি জিনিস, আমি উল্টা প্রশ্ন করতে চাই, ইসলামী দল যদি থাকতে পারে, ইসলামী ব্যাংক যদি থাকতে পারে, ইসলামী টেলিভিশন যদি থাকতে পারে, ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারে, ইসলামী মার্কা যদি দিতে পারেন, ইসলামী পথ যদি বলতে পারেন, তাহলে ইসলামী নাট্যকার কেন থাকবে না? বাংলাদেশের মানুষ বয়কট করেছে কারণ তারা জানে তোমরা পরিমণির বিরুদ্ধে কথা বলো না, তোমরা শাকিব খানের বিরুদ্ধে কথা বলো না, তোমাদের আওয়াজ পাওয়া যায় না। যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না। আমার মতো কবির বিন সালাদের বিরুদ্ধে, রকরুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালাতো ভাই। আজকে ইসলামী ব্যাংক, ইসলামী টেলিভিশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী দল, ইসলামী বই, ইসলামী গান, ইসলামী নাশিদ, ইসলামী ইউটিউব সব থাকতে পারে, ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন? দ্বিতীয় প্রশ্ন, একে ওয়াজ করতে দেশে কিরা? দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল, এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ, নাটক করে, গান করে, রকনুজ্জামান গান করে, এরা কি ওয়াজ করবে বা এরা কেন ওয়াজ করবে? এরকম প্রশ্ন করে না, করে না? আমি বলি আপনি কেন ওয়াজ করেন? যে আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি, আপনি কেন ওয়াজ করেন? কিসের জন্য করে? সওয়াবের জন্যে, আল্লাহর ভালোবাসার জন্যে, দিন প্রচারের জন্যে, নাকি টাকার জন্য? যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি। ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন সামাদ ওয়াজ করবে, তুমি বাধা দিয়ে আর কে? আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে। পাকা বোখারার জায়গা খুঁজে পাও, তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না, পয়সাও টাকা। মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি? আমি বলি না, তোমার বাপ দাদা, তুই রেজিস্ট্রি করে নিয়ে যা, ঠিক আছে তো? এই হলো পাকাবো করার জায়গা খুঁজে পাও না। তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে, এর বিরুদ্ধে লাগো। তুই বাংলাদেশে তুই আর ঠাই হবে না আর কিছুদিন পরে। ওই যেভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে, তুই আগেরও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক না? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না, পাবে না, পাবে না।
মাইনাস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে। কবির বিন সামাদ কোনো টাইটেল নাই, ডিগ্রি নাই, প্রয়োজনও নাই, তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে, কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই, কোরআনের জন্য এই জনস্রোত। তোমরা কোথায় চুলকানি লাগাও, কোথায় চুলকাও? মলম দরকার হইলে এসে নিয়ে যেও, এই জনগণ মলম দিয়ে দেবে। আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানে এই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। ভূমিকায় কথাগুলো বলে নিলাম, কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন। তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো, হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে? কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার। তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে, তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে। কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও, তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি? আমিও তো জান্নাতে যেতে চাই। আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও, আমিও কামাবো। পাকামো করবা, করবা পাকামো, ফোন কল ধরাবো, মনে করে মুখের সমস্যা হইলো কি, ভাগ বসাচ্ছে, ভাগ কমে যাচ্ছে, ভাগ কমে যাচ্ছে। ওরা চিন্তা করে আয় হায়, এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে, এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে, তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে, ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না। এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না। যতই আগের রাতে মারিয়ে নাও, চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ। তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানদের প্রমোট ভালো করে করতে পারবো না। কেন করতে পারবো না? করি খুব বিপদে আছে। তালায় এক চেয়ারম্যান গতবার পাশ করেছে, ও স্টেটে ছিল, তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ, কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও। ওগো মাহবুব, তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও। কথাটা কি খারাপ? ভালো। ফেল করি বসে দিয়েছে। এইবার ফেল করিয়েছে তো করিয়েছে, যে পাশ করিয়েছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করে গেল, ওর ভোট চেয়ে গেল, ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দেওয়া হবে বইলেও বিপদ। ফেল করেও শান্তি নেই না, মানে সে, আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি, সে তো ফেলই করেছে, তো এইখানে আমার মাহফিল বন্ধ হবে কে জন্য? পাশ করলে নাই কথা ছিল। তো এখন চেয়ারম্যান বসে আছে, আমি বেশি প্রমোট করতে পারবো না, কারণ আবার তো যাই হোক, ও নিয়ে কথা কই লাভ নেই। এখন বিষয়টা হলো, আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম, টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন ভরিয়ে দিতে চাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আপোষ করি না তাদের সাথে, দিনের আলো যারা নিভাতে চায়। আমরা দুই ভাই দিনের তরে গান গাই,
আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি মহান। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি, শুকরিয়া তার যিনি যিনি মহান। সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কামরুল ভাই, এই মার্কা কি? টিউবওয়েল। টিউবওয়েল পাস করবে এবার? এখনো হয়নি, মার্কা হতে পারে। মার্কা টিউবওয়েল হতে পারে, তা আগে তো ভোট করে দিলি, তো পরে আবার যে পাবে সে পাস করবে। এখনো পাইনি গো, থাক পাইবে না, আস্তে আস্তে পাইবে না, অসুবিধা নেই। যদি পাই, মানে আশা করি রয়েছে টিউবওয়েল। কত আশা গো, আল্লাহ তুমি কবুল করে জানো, মানুষের পানি খাওয়াতে পারে। তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলেও ভোটের পরে ফাঁস করে না। কি ভোটের পরে ফাঁস করে? তবে এনে যে প্রার্থীগুলো আছে বোঝা যাচ্ছে না ভোটের পরে ফাঁস করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই প্রার্থীদের কাছে আমি এই যে এইখানতে এখন এই মাথাতে এই মাথা গাবো, এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ভোট চাওয়া লাগবে না, ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে আসবে। কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। কথার আওয়াজ এত আসতে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে এরা কথা বলে না, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে
চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কি না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা খেয়ে গেছে, তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে। এখানে অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে, উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁথিতে কষতে হবে। ভাই রায় দিয়েছে, আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে। দুটো ছবি দেখে সবাই আসবে, আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করে দেবে। এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনোদিন বাড়ি যাবে না। গার্লস স্কুলের সামনে তো যাবে না, যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না। মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার, তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরে না দেখি দেখি দৌড় মারে যে আমাকে আমার ধরি কেটে দিলে হয়, তাই না? বলা যায় না। হাজাম পাড়ায় আমার এক বন্ধু আছে, ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি। হাজাম পাড়া থাকে না, হাজাম পাড়ায় যাই না ভয়তে, বোঝেন না? সমস্যা তো হতেই পারে। তো এই জন্যই এই যাই হোক, এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা, 14ই ফেব্রুয়ারি ও রোজা থাকবে। 14ই ফেব্রুয়ারি রোজা, ডার্লিং ফোন দেবে, হ্যালো তুমি কোথায়? আমি গদ খেলে এসে বসে আছি। কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না, কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে। কি এই হ্যালো পাকা বথুয়া মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়তা, মানে থামাথামি নেই। আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি, এত জোরে না চালালে কি হয়? আমি কই পাওয়ার ব্যাংক আছে তো, চার্জ ফুল হবে না কি। তো এই জন্যে আমাদের যাই হোক, আমি সময় বেশি নেব না, কারণ আমার উস্তাদ বসা, আমি কয়েকটা সঙ্গীত শোনাই। আমরা এই বাংলাদেশে অনেক দল, অনেক মত, অনেক পথ, ঠিক কিনা? প্রতিটা দলই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক কিনা? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এর অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না, হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে
কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ানো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ে খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ও স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। ঠিক আছে তো? হ্যাঁ 5 বছর ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না। বলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। সুবুদ্ধি ছেলে আমি তোর ভাই দেখি করি, তোর বাপ আমার ভাই ছিল। ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে বিলে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই। ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দিবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি না। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না বলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এবার কি বলছে? ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরে গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরে গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যাই যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ওর রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না যায় না? হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয় ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি। হুজুরি কবে ধরি করছি দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তো বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম।
তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতে এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। কি খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই না। তারপরে কবা নেই, বউ রান্না করতে দেখাচ্ছে, বলছে বলেন বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নিন, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই দেন লাস্টে কবা নেন। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজের বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তার প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করি চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের থেকে কবার দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত করলে থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ইকেনগের এই সলিং রাস্তা করি দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই, করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে, এই জন্য জীবন জীবন স্বতন্ত্র পাশ করেন আল্লাহ তুমি কবুল করে না, জনগণ খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, আমি কোনো বাজে কথা বলতে পারবো না, আল্লাহ কবুল করো আমি। আচ্ছা আর গান শুনবেন আপনারা? কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন। আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে? যদি কই যে টাকা খরচ করে শুনবেন কিডা কিডা হাত উঁচু করেন দিন দেখি, টাকা খরচ করে হাত উঁচু করেন, আরো আরো টাকা খরচ করে শুনবেন দেখি হাত উঁচু। ওরে বাবা হাত নামান, পরীক্ষায় নেব আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব, আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব। আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না, চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি, মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ, আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ, কারণ আমার মাইনাসের সমস্যা। মাইনাস মাইনাস বোঝেন না, প্লাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরি সমস্যা, দূরিতে আসে আমি মনে করি তাকায় থাকি মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে, দে রাস্তাটা জিজ্ঞেস করো, পরে দেখি না মহিলা, লজ্জা পায়। এই চশমা না পড়লে হয় না, এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না। হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান, চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না। তো আল্লাহ কবুল করুক, তাহলে আরো করে তাহলে আমি আরো বাদাম 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 চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 কাঁচা বাদাম 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 ভাজা বাদাম, বাদাম নিয়ে থেকে লাভ কি বলো, দেশের খবর কি রাখো, সমাবেশ মঞ্চ পড়িয়েছে ভেঙে একটু সে দেখো, স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোনো সন্দেহ, মানে ওরা যে সবকিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে, তাহলে সবকিছুর পিছনে ওদের হাত আছে না নাই?
মাছে টুটে উঠি লাগলে ওকে হাত আছে না নাই কথা কয় না এরা মনে হয় বুঝে উঠতে পারে না কোন একটা ঝামেলি হলে ওকে হাত থাকে না তাহলে স্টেজ ওকে স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে এবার প্রমাণ হয়ে গেল না যে ওকে হাত থাকে কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে হ্যাঁ এবার কি আছে কোন দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ বাদাম 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 কাঁচা বাদাম 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 ভাজা বাদাম রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায় একটা ওসি মারা গিয়েছেন আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ বাদাম 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 ও বাদাম বাদাম কাঁচা বাদাম 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 ভাজা বাদাম নির্বাচনের চাপে যে না আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাশ কথা কয় না হ্যাঁ টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার হ্যাঁ এমনি ছেড়ে দেবেন না 20,000 এখান দিলে হবেন না আমাদেরও 2 ভাই 10,000-এর বাজেট করেন কারণ আগামী 5 বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তো আমাকে আর ঢুকতে দেবেন না অন্তত আমাকে জন্য আগামী বছর যেন আসতে পারি পাশ করি বলে যা করি হোক আমাকে বিপদে ফেলাবেন কেন হ্যাঁ ঠিক আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাশ হানাহানি কবে যাবে জানি না কাটাকাটি কবে হবে বন্ধ চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম আর শোনানো লাগবে মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা আমরা তাদের সাথে ঠিক আছে ঠিক কিনা আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন ইসলামের মঞ্চে এসেছেন তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিক কিনা উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক আমাদের কোনো আপত্তি নেই কোরআনের সাথে থাকলেই হবে কোরআন নিয়ে থাকবে সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাকে পক্ষে কিন্তু কোরআন নিয়ে থেকে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি পাল্লা নিয়ে আসো তাও গান গাবান না আঁকামুখেরা তা খুঁজে পাওয়া কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক কিনা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গান শোনাবো পরীক্ষাটা নিয়ে আমি একটু জিড়েইনি মানে আমার যে সমস্যা হয়ে গেছে মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে তাই না প্রতিদিন দাওয়াত আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি আমার ডায়েরির ফুল হয়ে গেছে মানে মাহফিল সিজন শুরু হতি না হতি অনুমতি দিক আর না দিক সব ডায়েরি ফুল করি আগের থেকে টাকা মেরে বসে থাকছে হ্যাঁ আর যেই বন্ধ হয়ে যাচ্ছে আমি করছি আমি তো মানে দিতে চাই না টাকা কেউ দিতে চাই পারি আমি করছি ভাই তাহলে টাকাটা ফেরত দিয়ে দিই কয় না হুজুর কি করছেন দরকার নেই এবার আমার কাছে ওইটাই তো শুনতে চাচ্ছিলাম যাতে দিয়া লাগে টাকা দেয়নি আগে না দিনই তো এই প্যাঁচ তো আরো এই জন্য বেশি পাচ্ছিল
তো যাই হোক, আমার ভাইকে, আমার ওস্তাদকে আমি কিছু সময়ের জন্য না, মানে আমরা দুই ভাই একসাথে উঠেছি, একসাথে নামে চলে যাব। আমি খেয়ে আইছি আর ভাইয়ের জন্য একটা পার্সেল করেও নিয়ে আইছি। এই যে ভিউ পার্কেরতে খুব সুন্দর, ইনশাআল্লাহ কথা বলে সবাই চাইতে পারে, সবাই আবার লোভ লাগতে পারে। তবে একটা অনুরোধ করেছে, সেটা হলো আমার মা বোনীদের জন্য একটু ভোটের কথা কই। ভোটের কথা মা বোনীদের কি করবো, ওরা ভালোই বোঝে। ওই একজন ওয়াদা করিল যে আমি যদি, মানে একজন ডিসির ব্যবসা করে, কের ব্যবসা, এই কথা কয় না, কের ব্যবসা আপনারা কোন, আপনারা ডিসির ব্যবসা করে, সে মেম্বারিতে ভোটে দাঁড়াইছে, দাঁড়াই বলিছে আমি যদি পাশ করতে পারি, সম্মানিত মা বোনেরা আমার, 3 মাস কোনো ডিস বিল নেবো না। আর মা বোনেরা ওই 2-3 করে ভোট দিয়েছে, ব্যাপক ভোটে পাস। কারণ ওই যে ডিসির বিল নেবে না, 3 মাস ফ্রি সিনেমা দেখবে, স্টার জলসা। তো এই জন্যই যারা ভোটে দাঁড়াইছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন। না হলে ডিস যারা ব্যবসা করে না, ওরা কবে যে 3 মাস আমি বিল দিয়ে দিব, ঠিক কি না? মা বোনেরা বোঝে না তাই মনে করেন। এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন, মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত, এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে। ওরে বাবা, এ কথা শোনা বান্দা ওরা। কসমেটিকের দোকানে যাইতে রে সেই দিয়ে এই কসমেটিকের দোকানটা জিজ্ঞেস করে, ভাবি ভাই কোথায় থাকে? কয় আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কিভাবে থাকে? কয় আর বললেন না। আরে বাবা, কয় ভাবি একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই মতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই। তো এই ভাই তাহলে ভাই ক্রিমটা দেন। তা ভাবি ফুরেই গেছে, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি কল করবেন। নেন আমার ফোন নাম্বার দেন। কি পাকামো করা জায়গা খুঁজবে না? কসমেটিকের দোকানে আছে না নাই? এই বিউটি পার্লার গুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজে। আমি রঘুনাথ ভাই নসিব পাল্লা 2 চাইলি যেভাবে সাজে, বাপ বুঝতে পারে না পার্লারতে বেরোলি যে এইটা ওর মেয়ে কিনা। তো এই জন্যই আমার মা বোনেরা খুব ভালোই বোঝে, ওরা জানে যে কনে দিতে হবে, দিয়ে দিবেন ইনশাল্লাহ। বাকি কথা আমার উস্তাদ বলে দিবেন। Ya Rasul, Ya Rasul, Ya Rasulallah, Ya Rasul, Ya Rasul, Ya Rasulallah, Jai Ya Rasul, Ya Rasul, Ya Rasulallah, Ya Rasul, Ya Rasul, Ya Rasulallah. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. রাধার কেটে আকাশে চাঁদ উঠলো, রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিকে বিদিকে, সারা জাহানের দিকে বিদিকে আলোর রেখা ছুটলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع
মারহাবার আওয়াজ কি ঠিক ছিল মুক্ত ভাই? ভাই বলছে আর একটু বেশি হলে মনে হয় ভালো হতো, তাই না? আলহামদুলিল্লাহ। এই মারহাবা তো বলছে ভাই কম হয়ে গেছে। এই মারহাবা তো আমার বা আমার প্রিয় কবিরের জন্য নয়, এই মারহাবা কার জন্যে? কার জন্যে? আরে নেতার নামে স্লোগান দিতে বললে তো মুখ দিয়ে রক্ত বমি করে দেন। আসুন না, হৃদয়ের দুয়ার খুলে অন্তরের সকল শক্তি সকল ভালোবাসা উজাড় করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। ওয়াদা করছি, ওয়াদা করছি, মারহাবা যতক্ষণ এরকম আওয়াজ থাকবে গজল কিন্তু আজকে ততক্ষণ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সামনে নড়াচড়া করা যাবে না, ক্যামেরা ফিক্সড, নড়াচড়া করা যাবে না, সিন ক্রিয়েট হয়, আমার মনোযোগ নষ্ট হয়। ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরা থেকে আগত সাউন্ডের জগতে এক প্রিয় নাম গাজী সাউন্ড সিস্টেমস, আমার প্রিয় ঝর্ণা সাউন্ড সিস্টেমের গাজী ভাই, আল্লাহ তাআলা তার উপর রহম করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে মারহাবা কত জোরে হবে? হয়ে যায়। প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। ও মা, সুবহানাল্লাহ বলবো না? প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। আল্লাহ তাআলা তারপরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, সে হলো প্রিয় মা। আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? ও পুরুষ, তোমার পায়ের তলে থাকে জুতা, আমার মায়ের তলে, আমার মায়ের পদতলে থাকে জান্নাত। সুবহানাল্লাহ। আজকের কলিজার টুকরো যে যুবকরা আয়োজক, নিঃসন্দেহে তাদের মায়েরা, তাদের বোনেরা রয়েছে, ও মায়েদের জন্য উৎসর্গ করছি আমার এই প্রিয় মায়ের গজল। প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। তুমি যখন গর্ভে ছিলে আসনি এই দুনিয়া, কত কষ্ট সইল মা গো, তা তো তুমি বোঝো নাই। তুমি যখন গর্ভে ছিলে আসনি এই দুনিয়া, কত কষ্ট সইল মা গো, তা তো তুমি বোঝো নাই। সেই মায়ের দূরে রেখে মা সেই মায়ের দূরে রেখে যাই কি থাকা সুখে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন
শিশু ছিলে, ছিলে বড় অসহায়, কত রাত জেগেছে মগা বসে তোমার বিছানায়, কে আছে এমন দরদি মা, কে আছে এমন দরদি এই দুনিয়ার বুকে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে, তো সবেরই বেদনা মা ছাড়া কেউ বোঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, গাইতে পারবো তো একসাথে? আওয়াজ দিয়ে একসাথে পারবো তো ইনশাআল্লাহ? নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।